হাসারাঙ্গা সানাকাদের সেলিব্রেশনই বলে দেয় তাওহিদ হৃদয় তাদের জন্য কত বড় উইকেট। ডাম্বুলা সিক্সার্সের সেই বিদেশি রিক্রুটকে যদি ফেরানো যায় মাত্র 1 রানে, ক্যান্ডি ফ্যালকনসের উল্লাস কেন বাঁধভাঙা হবে না। পায়ের ওপরের এমন বলে কতবার আউট হয়েছেন হিসেব নেই। অপোনেন্টের জন্য পরিকল্পনাও সহজ, পায়ের ওপরে বল করো, ফ্লিক করতে গিয়ে হৃদয় মিস করবেই। আরও একবার হৃদয় একইভাবে আউট হলেন। লেগ স্টাম্পে বল, ফ্লিক করার চেষ্টা, বলের লাইন মিস, এলবিডব্লিউ। যদিও শুরুতে আম্পায়ার নট আউট দিয়েছিলেন, খালি চোখে সেটাই মনে হয়েছিল। রিভিউতে দেখা গেল সেই বলই হিট করলো লেগ স্টাম্পে। অনেকের মতো তাওহিদ হৃদয়ও বিস্মিত। ক্রিজে যখন এসেছিলেন ডাম্বুলা তখন 3 ওভারে 17 রানে 2 উইকেট হারানো দল। পরের বলেই আউট কুশল পেরেরাও। আর এক বিদেশি মার্ক চ্যাপম্যানকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টাও শুরু করেছিলেন, কিন্তু বিধিবাম। হৃদয়ের ইনিংস থামল 2 বলে 1 রান করে। গত এলপিএলটা স্বপ্নের মতো কাটিয়েছিলেন টাইগার স্টার বয়। প্রথম কোনো বিদেশি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট খেলতে গিয়ে 6 ম্যাচে করেন 155, 40-এর কাছাকাছি গড়, 135 স্ট্রাইক রেটে। এমনকি টুর্নামেন্টের মাঝপথে যখন জাফনা কিংস ডেরা ছাড়লেন, হৃদয় তখন টুর্নামেন্টেরই সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়। সবশেষ টি-20 বিশ্বকাপটাও হৃদয়ের খারাপ যায়নি। বাংলাদেশের একমাত্র ব্যাটার হিসেবে 150-এর বেশি রান করেছেন, স্ট্রাইক রেটও 125। উইকেটের মান বিবেচনায় যা অসাধারণ। এমনকি এর মধ্যে আছে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়ী সেই 20 বলে 40ও। শ্রীলঙ্কার সেই ক্যাপ্টেন হাসারাঙ্গাই তো এবার এলপিএলে তার প্রতিপক্ষ দলের অধিনায়ক। হৃদয়ের আউটে তার উল্লাস তো থাকবেই। আফনান পিয়াল অলরাউন্ডার।